শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে সময় যেন একটু ধীরে চলে। আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ গিলাবাড়ি এলাকার একটি নিরিবিলি আর মন ছুঁয়ে যাওয়ার মতো রেস্টুরেন্ট, নবগঙ্গা ভোজন রেস্টুরেন্ট। চারপাশে শান্ত পরিবেশ, খোলা হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খাবার খাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা। আজ এখানে আমরা টেস্ট করেছি পোড়া রুটি, মালাই চা, ডিম পাউরুটি এবং মাংসের কিমা চপ। খাবারের স্বাদ কেমন, পরিবেশটা কত ভালো, সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো প্রথমে যদি বলি, এখানকার পরিবেশটা একদমই নয়েজ ফ্রি, টপ নচ, নিরিবিলি সুন্দর একটা সময় কাটানোর মতো জায়গা। এবং এখানকার বসার প্লেসগুলো খুবই সুন্দর ছিল এবং আলাদা আলাদা সেপারেশন, যেখানে সুন্দর প্রাইভেসি মেনটেন করা যায়। এবং এখানকার এটা হলো ক্যান্টিন, যেখান থেকে সকল খাবারগুলো সার্ভ করা হয়, যার ভিতরে চা, জুস, ফাস্টফুড এবং আরও কিছু আইটেম রয়েছে। তো ওভারঅল এই বসার জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, আলাদা আলাদা সুন্দর ছোটো ছোটো ঘরগুলা। এবং এখানে সুন্দর কিছু ছবি তোলার জন্য প্লেস, যেটা মাস্ট বি অবশ্যই দরকার হয় প্রত্যেকটা ক্যাফেতে। অবশেষে আমাদের বসার জন্য একটা জায়গা দেওয়া হলো এবং আমরা সেখানে যাচ্ছি এবং সকল খাবার আমাদের সেখানেই সার্ভ করা হবে। তো এখানে আমরা চা আইটেমের ভিতর থেকে মালাই চা এবং পোড়া রুটি, যেটা অর্ডার করেছিলাম, মালাই চা 30 টাকা এবং পোড়া রুটি পার পিস 10 টাকা। তারপর ফাস্টফুডের ভিতরে আমরা ডিম পাউরুটি 20 টাকা পার পিস এবং কিমা চপ পার পিস 10 টাকা অর্ডার করেছিলাম। প্রথমে আমাদের কিমা চপটা আসলো, এটাও মোটামুটি ভালো এবং সাথে মেয়োনিজ এবং সালাদ দেওয়া হয়েছিল। তো ওভারঅল ভালোই ছিল মোটামুটি। তারপরে আমাদের ডিম পাউরুটিটা দেওয়া হলো, এটাও একদম ঘরোয়া লাগতেছিল, তবে আশা করেছিলাম আরেকটু ভালো হবে। একদম ঘরোয়া, সেজন্য টেস্টটা অতটা ভালো না, যা 10 আউট অফ 6 দিতে পারি আমি, যেটা মোটামুটি বললেই চলে। যেখানে মনে হইতেছিল যে রুটিটা শুধু ডিমের সাথে হালকা দিয়েই ভেজে ফেলছে এবং ভাজাটাও অতটা সুন্দর হয় নাই। এবং লাস্টে দুধ চা এবং পোড়া রুটি, দুধ চাটা মোটামুটি ভালো ছিল অনেক, কিন্তু পোড়া রুটিটাও একদমই সিম্পল এবং অতি সাধারণ। তবে আশা করেছিলাম আরও ভালো খাবার হবে, তবে মোটামুটি চলে আর কি। একবার হলেও আপনাদেরকে এখানে যাওয়া উচিত। অবশেষে আমাদের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।